ক্লাসে আপনাদের আলোচনা করব মঙ্গলের দৃষ্টি নিয়ে। আমি এখানে মঙ্গল অঙ্কন করে দেখিয়েছি মেষ রাশিতে। এই ঘরটা হচ্ছে মেষ রাশি, মঙ্গলের সক্ষেত্র। এই মঙ্গল কোন কোন ঘরে কত চরণ দৃষ্টি দেয় সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা এটা লিখে নিতে পারেন, মঙ্গল যেখানে বা যে রাশিতে বসে সেখান থেকে গুনবেন, গুনে দেখবেন তৃতীয় এবং দশম, এই তৃতীয় এবং দশম ঘরে এক চরণ দৃষ্টি হয়। তৃতীয় ঘর মেষ রাশি থেকে তৃতীয় ঘর মিথুন রাশি এবং দশম ঘর হবে মকর রাশি। এই মকর রাশিতে এক চরণ দৃষ্টি দেয়। দ্বিতীয় চরণ কোথায় দৃষ্টি দেয়? পঞ্চম, এই পঞ্চম এবং নবম ঘরকে দ্বিতীয় চরণ দৃষ্টি দেয়। তাহলে এখান থেকে পঞ্চম ঘর হবে কে? সিংহ রাশির ঘর। এই পঞ্চম ঘর সিংহ রাশির ঘর, এই যে দ্বিতীয় চরণ, এই পঞ্চম ঘর আর নবম ঘর হচ্ছে ধনু রাশির ঘর। এখানে দ্বিতীয় চরণ দৃষ্টি দেয়। তৃতীয় চরণ কোথায় দৃষ্টি দেয়? তৃতীয় চরণ দৃষ্টি দেয় চতুর্থ, সপ্তম এবং অষ্টম ঘরকে। চতুর্থ ঘর এই 1, 2, 3, 4 অর্থাৎ কর্কট রাশির ঘর। সপ্তম ঘর তুলা রাশির ঘর আর অষ্টম ঘর হচ্ছে বৃশ্চিক রাশির ঘর। তাহলে চতুর্থ, সপ্তম, অষ্টম ঘরে তৃতীয় চরণ দৃষ্টি হয়। এবং আর একটা কথা মাথায় রাখবেন, পূর্ণ দৃষ্টি চতুর্থ, সপ্তম এবং অষ্টম এই জায়গায় পূর্ণ দৃষ্টি দেয়। আজকে মঙ্গলের দৃষ্টি সম্পর্কে আলোচনা করলাম। এর পরের দিনে মঙ্গলের আরও অনেক চ্যাপ্টার আছে, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে মাথায় রাখবেন সপ্তম অষ্টম ঘরে পূর্ণ দৃষ্টি প্রদান করে এই মঙ্গলের দৃষ্টি। আজকে আমি এখানে মেষ রাশি দিয়ে করলাম। কোনো জাতকের মঙ্গল এখানে বসে থাকতে পারে, সেখান থেকে 3 নম্বর ঘর গুনবেন। হ্যাঁ, এইভাবে গুনে গুনে 3 নম্বর ঘর গুনবেন, 10 নম্বর ঘর গুনবেন, তখন 10 নম্বর ঘর এখানে কুম্ভ রাশির ঘর হবে, 3 নম্বর ঘর হবে সিংহ রাশির ঘর। এইভাবে গণাটাকে প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা অনেকটাই বিচার করতে সুবিধা হবে। আজকে এই পর্যন্ত।